আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 12 চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ এই অধ্যায়ের এই এক্সাম্পলটি আমরা আজকে সমাধান করব। এক্স কিউব ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস 2y ইকুয়াল এক্স কিউব। এটা আমরা আগে প্রদত্ত সমীকরণটি তুলে নিলাম। এখন আমরা সমীকরণটা থেকে কিছু কিছু অংশ ধরে নিব। তাহলে ধরি এক্স ইকুয়াল, এই এক্স এর মান হচ্ছে টু দি পাওয়ার জেড, বা জেড মানে হচ্ছে লন এক্স, এক্স ডিওয়াই ইকুয়াল ডিওয়াই বাই ডি জেড, আবার এই ডি বাই ডি জেড, ইকুয়াল পার্শিয়াল ডি। এটা ধরে এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণটি নিম্নলিখিত অন্তরক সমীকরণে পরিণত হয়। তখন সমীকরণটি হচ্ছে এটা ডি কিউব অর্থাৎ 3 বার অন্তরীকরণ, অর্থাৎ পার্শিয়াল ডেল এটা হচ্ছে 1 বার, এই হচ্ছে 2 বার, আর এই হচ্ছে 3 বার, মাইনাস এটা হচ্ছে 2 বার, তাহলে 1 আর এই হচ্ছে 2 বার, প্লাস এখানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে 1 বার 2, আর এখানে হচ্ছে পার্শিয়াল ডেল মাইনাস 2, আর এই সবগুলোর মধ্যে ওয়াই কমন ছিল, তাহলে এখানে লিখে দেবো ইন্টু ওয়াই ইকুয়াল এক্স কিউব। বা এই অংশটার আগে সমাধান করব, তাহলে এটুকু গুণ করলে হবে, এখানে করলে অনেক বড় হয়ে যাবে, আমি এটা রাফে করে দেখাই দিই। তাহলে এখানে এটা গুণ, এক্স এর মান ধরে নিয়েছিলাম ই টু দি পাওয়ার জেড, তাহলে হবে ই টু দি পাওয়ার, এখানে 3 আছে তাহলে ই টু দি পাওয়ার 3z। এখন এটা গুণ করলে হবে ডি স্কোয়ার মাইনাস ডি, ইন্টু ডি মাইনাস টু, এটুকু সমাধান করলে হবে হচ্ছে ডি কিউব মাইনাস 2d স্কোয়ার, এবার ডি দিয়ে দুটো গুণ করলে হবে মাইনাস ডি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2d, আর এখানে গুণ করলে এটা হবে মাইনাস ডি স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস ডি, প্লাস 2d মাইনাস ডি, এই যে 2d আর ডি, এই যে 2, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে হয় হচ্ছে ডি কিউবের মধ্যে থেকে যাবে, আর এই যে ডি স্কোয়ার আর এই যে ডি স্কোয়ার, তাহলে দুটো, আর এই যে দুটো 4টা, 4d স্কোয়ার 2d আর 2d 4টে ডি আর একটা, প্লাস 5d মাইনাস 2। লিখি এখানে এটুকুর পরিবর্তে, এই সমীকরণটা এটুকুর পরিবর্তে আমরা লিখবো পার্শিয়াল ডি কিউব মাইনাস 4d স্কোয়ার প্লাস 5d মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার 3z। এখন আমরা অক্সিলারি ইকুয়েশনে জানি ডি এর পরিবর্তে এম ধরে নিয়ে সমাধান করি। তাহলে অক্সিলারি ইকুয়েশন এর পরিবর্তে এম, তাহলে এম কিউব মাইনাস 4m স্কোয়ার প্লাস 5m মাইনাস 2 ইকুয়াল 0। বা এখান থেকে আমরা কমন নিই, দেখি কি কমন নেওয়া যায়। এখান থেকে যদি কমন নিই, উৎপাদকের নিয়ম অনুসারে আমরা করি m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1, তাহলে এখানে m কিউব আছে, তাহলে m স্কোয়ার নিলে m কিউব প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার, এখানে আছে 4 কিন্তু এখানে একটা আছে, তাহলে আরো 3টা লাগবে, তাহলে মাইনাস 3m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3m, এখানে আরো 2টা লাগবে, তাহলে এখানে প্লাস 2, তাহলে প্লাস 2m আর প্লাসে মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমাদের কমন অংশ হচ্ছে m মাইনাস 1 ইন্টু আনকমন অংশ m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0।
এই অংশটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বা m মাইনাস ওয়ান ইন্টু, একে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2। তাহলে এখানে m স্কোয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2, কমন নিলে হয় m মাইনাস 2 ইন্টু, এখানে কমন হচ্ছে মাইনাস 1, তাহলে m মাইনাস 2। আনকমন অংশ হচ্ছে m মাইনাস 1 আর কমন অংশ m মাইনাস 2। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারি এই যে m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল 0, বা m ইকুয়াল 1 1 আর 2, তাহলে 1 1 2। তাহলে m এর মানগুলো ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে আমরা সূত্র জানি CF YC ইকুয়াল, প্রথম দুটা মান সমান, এই জন্য লিখব C1 প্লাস C2 Z ইন্টু e টু দি পাওয়ার Z প্লাস C3 e টু দি পাওয়ার 2Z। যেখানে 2 আছে এই জন্য Z এর সাথে 2 গুণ হবে, 2Z। এখন মানগুলো বসিয়ে দিই, এটার মান ছিল x, তাহলে x C1 প্লাস C2, Z এর মান হচ্ছে ln x, প্লাস C3 e টু দি পাওয়ার 2Z, অর্থাৎ এটা হচ্ছে ছিল e টু দি পাওয়ার Z মানে হচ্ছে x, আর এই যে 2 এই জন্য x স্কোয়ার। এটা আবার পার্টিকুলার ইন্টিজার, এটা হচ্ছে yp ইকুয়াল 1 ডিভাইডেড বাই ওই যে আমাদের সেই ওই অংশটা f অফ d, তাহলে d কিউব, এই যে যেটা ছিল d কিউব মাইনাস 4d স্কোয়ার প্লাস 5d মাইনাস 2, তাহলে যে d কিউব মাইনাস 4d স্কোয়ার প্লাস 5d মাইনাস 2 ইন্টু গুণন অবস্থায় যে অংশটা ছিল e টু দি পাওয়ার 3z, এটা এখানে সমান এর ওই পাশে যেটা ছিল ডান পাশে, তাহলে এই অংশটা এখানে এসে গুণ হয়ে যায়। এখানে e টু দি পাওয়ার z এর সহগ আছে 3, তাহলে এখানে d এর মান গুলো হবে হচ্ছে 3, তাহলে 3 বসিয়ে দিই, 1 ডিভাইডেড বাই 3 এর হোল কিউব মাইনাস 4 ইন্টু 3 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার 3z। তাহলে 1 ডিভাইডেড বাই এটাকে 3 কিউব করলে হবে 27 মাইনাস 3 তিরিশে 9, 4 9 36 প্লাস 3 5 15 মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার 3z। এখন এই অংশটাকে যোগ বিয়োগ করি, তাহলে হয় 1 ডিভাইডেড বাই এই যে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাস এখানে হবে 38, আর এখানে 15, আর এটা যোগ করলে হবে 5 7 5 12, 2 হাতে আমার 1, 2 এর 1 3 আর 4, তাহলে 42 মাইনাস 38 ইন্টু e টু দি পাওয়ার 3z ইকুয়াল 1 ডিভাইডেড বাই, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 4 e টু দি পাওয়ার 3, e টু দি পাওয়ার 3z, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 4 ইন্টু e টু দি পাওয়ার 3z, অর্থাৎ x কিউব। তাহলে অতএব জেনারেল ইকুয়েশন সলিউশন y ইকুয়াল yc প্লাস yp। তাহলে yc এর মান ছিল x ইন্টু c1 প্লাস c2 ln x প্লাস c3 x স্কোয়ার প্লাস yp এর মান হচ্ছে 1/4 ইন্টু x কিউব। এটাই অ্যান্সার।